নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুমি, শহর শিলিগুড়ি থেকে আবার আমার মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওটা একটু দেখার আগে যদি লাইক করে দেন আর একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে ভীষণভাবে আমি উপকৃত হব। আজ সকালটা একটু অন্যরকম, জানতেই পারবে, শেষ পর্যন্ত দেখ। আজকে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে তো জানেনই সবাই, এই আজকের দিনটা তো সবাই পালন করে। তো আমি একটু মন্দিরে গিয়ে, ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে গিয়ে একটু দিয়ে আসি। তো হাজব্যান্ড নিচে চলে গেছে, আমি এখন যাব, রেডি হয়ে নিয়েছি। তাড়াহুড়া করে, উনি আবার অফিস যাবে না, তার জন্য তাড়াহুড়া করে রেডি হয়েছি। চলুন আজকে আমাদের এখানকার মন্দিরটা দেখাবো, আমি যেখানে যাই ভালো লাগে। চলুন, নিয়েছি সমস্ত জিনিসপত্র, যেগুলো বাকি ছিল সেগুলো আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে নিলাম। এবার যাচ্ছি, মালাটা নিয়েছি। প্রত্যেক বছর পদ্মের মালা আমি ঠাকুরকে পরাই, তবে এবার আমার হাজব্যান্ড যেতে পারেনি, ওর শরীরটা তো একটু খারাপ, সর্দি কাশি হয়েছে, সেই কারণে এখন যাচ্ছি। এই যে আগে আগেও আমি পিছিয়ে পিছিয়ে ওকেই বললাম একটু থালাটা বা ডালিটা ধরার জন্য। তো এই মন্দিরটাতে আমি রাস্তায় যাওয়া আসার পথে সবসময় প্রণাম করি, আর বাবা তো সবসময় সবাইকে রক্ষা করে। একদম ছোট্ট বাড়ির যে মালিক তারই এটা প্রতিষ্ঠিত করা, কিন্তু আমরা প্রত্যেকে এই পাড়ায় আমরা যারাই থাকি এখানে এসেই পূজা করি, কেননা এখানে একদম শান্তি মতন পূজা করতে পারি। সকালের টাইমটা আরও ভিড় ছিল, তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কেননা এই টাইমে ঠাকুরমশাইয়ের 3 রাউন্ডের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবং তার সাথে ওনারা এখন ঠাকুরকে বাল্যভোগ দেওয়ার প্রস্তুতি করছেন। আর এই যে আশপাশটা দেখাই কি সুন্দর করে সাজিয়েছে, বাবা সবাইকে রক্ষা করে। তো বাল্যভোগের প্রস্তুতি চলছে জন্য এখন কিছুক্ষণ বসতে হবে, কেননা না হলে ওনারা সময় তিথি অনুসারে সব ভক্ত নিবেদন করতেই হয়। তো আমরা একটু অপেক্ষা করছি, আর আমি একটু সেই হিসাবে তুলে নিলাম বাবার এই ইয়েতে দেখে। আমি তো গিয়েই প্রথমেই আজকে শান্তির জল পেয়ে গেলাম, তবে ক্যামেরায় ছিল জন্য আমি একটু সাইড করে নিলাম। প্রথমে গিয়েই শান্তির জল পেয়ে গিয়েছি, মন শান্তি হয়ে যায় বাবার পুজো করলে। আমি ভীষণ পুজো ভক্ত, এই কারণে আমাকে হয়তো অনেকের ভালো লাগে না, আবার ভালো লাগে, তো সে যার সেটা ব্যক্তিগত বিষয়। এখন এই যে বাল্যভোগের প্রস্তুতি হয়ে গেছে, ওনার বাল্যভোগ নিবেদন হচ্ছে, তো আমরা বাইরে দাঁড়িয়ে তারই অপেক্ষা করছি। পুজো শেষে অঞ্জলিটা দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। এই যে ছানার জিলাপি নিয়েছি, বাবার প্রিয় ডাবটা নিয়েছি, আর তার সাথে তো কাজু কিশমিশ আর মিশ্রি ভোগ তো থাকবেই বাবার। তো এবার হয়ে গেছে আমাদের অঞ্জলির সময়টা আপনাদেরকে একটু দেখাতে পারলাম না। এখন ধূপকাঠি আর মোমবাতিটা ঘুরিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর আসবো সন্ধ্যাবেলায় না এলে তো হবেই না, তখন তো ভোগের প্রসাদটা নিতে হয়। অনেকে রাস্তায় দাঁড়িয়ে ভোগের প্রসাদটা নিতে একটু ইতস্তত বোধ করেন, কিন্তু আমার মনে হয় আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, গরিব বড়লোক সবাই নির্বিশেষে এখানে আসে প্রসাদ গ্রহণ করতে। আর এখানে এটা তো সবথেকে বড় আমাদের ধর্ম আমার মনে হয়, কেননা আমরা মানুষ, মানবতাই সবথেকে বড় ধর্ম আমার কাছে। হয়ে গেছে পূজা, বাইরেটা সন্ধ্যাবেলায় হবে একটু ভোগ, মানে সন্ধ্যাবেলা খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। সকাল থেকে বড্ড তাড়াহুড়োতে ছিলাম, কারণ উনি অফিস যাবে, লেট হয়ে গেছে, এমনিও লেট হলো, লেট হয়ে গেছে। এখানে প্রত্যেক বছর আমরা যাই, আমাদের প্রত্যেক পাড়ার লোকরা সবাই থাকি এখানে। আর সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদ হয়, সবাই লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে আমরা প্রসাদ খাই, ভীষণ জাগ্রত। ফিরলাম বাড়ি,
এখন যাচ্ছি ঠাকুরের মন্দিরে প্রসাদ আনতে। প্রসাদ মানে ভোগের প্রসাদ। গরিব বড়লোক নির্বিশেষে ওখানে অনেকে প্রসাদ নিতে যান। ছেলে যাবে না, ছেলে ক্লাস করে। সকালে তো পুজো দিয়ে এসেছি, এবার এখন প্রসাদ নিয়ে আসবো, যতটুকু পারবো ততটুকু নিয়ে আসবো, একটু আপনাদেরকেও দেখাবো কেমন লাগে। আমার বাড়ি থেকে একদম ঢিলছোড়ার দূরত্বে মন্দিরটি। তখন তো গাড়িতে গিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এখন এই আমাদের রাস্তাটা অন্ধকার মনে হচ্ছে, কিন্তু সেরকম অন্ধকার থাকে না। আর বাবার মন্দিরের আশেপাশের রাস্তাটা তো একদম উজ্জ্বল হয়ে উঠেছে, চারিদিকে আলোর রোশনাই। আর প্রচণ্ড ভিড় হয়, সবাই এখানে এসে ভোগ নেয়, সে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই। তো আমিও এই ভিড়ের মধ্যে গিয়ে এখন দাঁড়াবো। ছেলেকে আনতে পারলাম না, কেননা ছেলের যে টিউশন ছিল সেই টিউশনটা শেষ হয়েছে কেবলই। ও বলছে আমার আর আসতে ভালো লাগছে না, তাই আমি আর জোর করলাম না, আমি একা একাই আসছি। আর যাওয়ার সময় আমার হাজব্যান্ডের সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো ওনার সাথেই চলে যেতে পারবো। আমি অনেক লেটে এসেছি, এই এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। এখন আবার আরেকবার প্রণাম করে যাই। আর ভোগের প্রসাদটা সাধারণত আমরা বাড়িতে হাজার রকম ভালো করে বানালেও এই দিনগুলোতে বাবাদের আশীর্বাদ বা পুজোর যে একটা আশীর্বাদ থাকে সেটাই থাকে আমার মনে হয়, তাই দারুণ খেতে লাগে। মানে ভোগের প্রসাদের তো তুলনাই হয় না। অনেকে আনহাইজেনিক মনে করতে পারেন, কিন্তু আমার কাছে সেইগুলো কোনো বাধা ধরা নেই। দেখুন প্রচণ্ড লাইন পড়েছে। তবে আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আমার ভোগ নিয়ে বাড়ি করতে করতে অনেক দেরি হয়েছে। সবাই ভালো থাকবেন।